বিভিন্ন পরিবেশে বাঁচতে গেলে জীবেদেরকে বিভিন্ন রকম অভিযোজন করতে হয়। যেমন মরুভূমি অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ জন্মাচ্ছে, তাদের কিন্তু দেহের গঠন আলাদা। আবার সুন্দরবনে যেখানে লবণাক্ত মাটি, সেখানে কিন্তু জন্মাচ্ছে সুন্দরী গাছের মতো গাছ, তার কিন্তু দেহের গঠন আলাদা। আবার মাছ জলের ভেতরে রয়েছে, তো জলের ভেতরে বসবাস করার জন্য তার দেহের গঠন কিন্তু আলাদা হয়। তার সঙ্গে দেখবে মরুভূমিতে উট যাচ্ছে বা পাখি উড়ছে আকাশের মধ্যে, তো সেই অভিযোজনগুলো কিন্তু প্রত্যেকটা জীবের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। মুদ্রা কথা হচ্ছে, বিভিন্ন পরিবেশে জীবেদের বেঁচে থাকতে গেলে তাদের দেহের গঠন কিন্তু পরিবর্তন করতে হয়। তো আজকের ক্লাসে আমরা পুরো অভিযোজন চ্যাপ্টারটা বুঝবো এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছে সেগুলোও দেখাবো। আজকে দেখো ক্যাকটাস গাছ নিয়ে চলে এসেছি, পুরো প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো এর কি কি অভিযোজন হচ্ছে। তো চলো শুরু করা যাক প্রাণীদের এবং উদ্ভিদদের অভিযোজন। প্রথমেই তোমাদের যে গাছের অভিযোজন দেখাবো সেটা হচ্ছে ফণিমনসা। ক্যাকটাস জাতীয় গাছটা দেখো আমার সামনে রয়েছে, তোমরাও দেখতে পারবে তোমাদের বাড়ির আশেপাশে রয়েছে ক্যাকটাস জাতীয় গাছ। এই ক্যাকটাস জাতীয় গাছ মেনলি দেখা যায় মরুভূমি অঞ্চলে। মরুভূমি অঞ্চল যেখানে শুষ্ক মৃত্তিকা, জলের অভাব, সেই শুষ্ক মৃত্তিকায় জন্মাচ্ছে এই ক্যাকটাস জাতীয় গাছ। এই ক্যাকটাস জাতীয় গাছে একটা নামকরণ করা হয় যাকে আমরা বলি জেরোফাইট উদ্ভিদ। জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। কি বলি বাবা? জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলি। নাম দেখো জাঙ্গল আছে, জঙ্গল মানে অনেকে মনে করবে জঙ্গলে জন্মায়, না, জঙ্গলে জন্মাচ্ছে না, এরা হচ্ছে মরুভূমিতে জন্মাচ্ছে, শুষ্ক মৃত্তিকায় জন্মাচ্ছে। মনে রাখবে শুষ্ক পরিবেশে জন্মাচ্ছে, এদেরকে আমরা জেরোফাইট বলছি। যেমন ক্যাকটাস, যেমন ফণিমনসা, যেমন বাবলা জাতীয় গাছ। এই ক্যাকটাস জাতীয় গাছগুলো মরুভূমি অঞ্চলে শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য এদের দেহের গঠন কিন্তু পরিবর্তন করে ফেলেছে। এদের বিভিন্ন রকম বৈশিষ্ট্যের মধ্যে আমরা যাব, তার আগে কিছু কোশ্চেন আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন এসএসসি জিডি পরীক্ষায় দিয়েছে যে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ এবং আচরণের যে পরিবর্তন তাকে আমরা কি বলছি। একটা সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে অভিযোজন থেকে, এই যে জীবের আকার আচরণ এগুলো পরিবর্তন করছে জীবেরা বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার জন্য, এটাকেই আমরা কি বলছি বাবা? অভিযোজন বলছি। অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো একটা প্রশ্ন দিয়েছে, মরুভূমির উদ্ভিদকে কি বলা হয়? মরুভূমির উদ্ভিদকে আমরা কি বলছিলাম? জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ। উত্তর কি হয়ে যাবে আমাদের? জাঙ্গল উদ্ভিদ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে এসো, আরআরবি গ্রুপ ডিতে দেওয়া প্রশ্ন, মরুভূমির উদ্ভিদদেরকে কি নামে অভিহিত করা হয়? তোমাকে জাঙ্গল বলে দিতে পারে বা বাংলায় তোমাকে এরকম জেরোফাইটও কিন্তু লিখে দিতে পারে। অপশন সি জেরোফাইট কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে এসো, আরআরবি আরপিএফ এসআইতে আসা প্রশ্ন, বলেছে শুষ্ক মৃত্তিকায় মূলত যে উপাদানগুলো গ্রহণ করতে উদ্ভিদদের অসুবিধা হয়। শুষ্ক মৃত্তিকা, জলের পরিমাণ কম, তাহলে কি গ্রহণ করতে অসুবিধা হবে? স্যার জল গ্রহণ করতে অসুবিধা হবে। উত্তর হয়ে যাবে জল, অপশন নাম্বার বি। এবার আমরা চলে আসবো, এই যে ক্যাকটাস জাতীয় যে গাছ, তাদের মরুভূমি অঞ্চলে বা শুষ্ক মৃত্তিকায় জন্মানোর জন্য কি কি অভিযোজন করতে হয়েছে, তাদের মধ্যে কি কি নতুন বৈশিষ্ট্য অ্যাড হয়েছে যেগুলো উদ্ভিদদের থেকে, অন্যান্য উদ্ভিদদের থেকে আলাদা হয়। তো চলো আমরা শুরু করি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা যারা এখনো 6.0-তে ভর্তি হওনি, হবে বলে মনে করছো, তারা অতি সত্বর কিন্তু 6.0-তে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস সবে মাত্র শুরু হয়েছে, 5 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে। তো প্রথম থেকে তোমরা শুরু করে দাও, কারণ 2026-এ প্রচুর পরীক্ষা রয়েছে। আরআরবি দেখবে ক্যালেন্ডার দেখলে ভর্তি পরীক্ষা রয়েছে, এনটিপিসি থেকে, গ্রুপ ডি থেকে, এএলপি টেকনিশিয়ান থেকে শুরু করে যেই সমস্ত পরীক্ষা রয়েছে, তার সঙ্গে এসএসসি তোমরা ক্যালেন্ডার দেখবে, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, জিডি, এই সমস্ত পরীক্ষা রয়েছে, পুলিশের পরীক্ষা রয়েছে। তো তোমরা যারা ভাবছো আমরা রেলের পরীক্ষা দেবো, তোমরা রেলের কোর্সে জয়েন করতে পারো, বা যদি ভাবছো যে আমরা এসএসসির পরীক্ষা দেবো, তোমরা এসএসসির ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। পুলিশের পরীক্ষা দিলে পুলিশের ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো। বা কোনো পার্টিকুলার সাবজেক্ট, জেনারেল সায়েন্স রয়েছে, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, এই সমস্ত তুমি সাবজেক্ট ওয়াইজ ব্যাচেও কিন্তু জয়েন করতে পারো। আর তুমি যদি ভাবো স্যার আমি রেলের পরীক্ষাও দেবো, আমি এসএসসির পরীক্ষাও দেবো, আমি পুলিশের পরীক্ষাও দেবো, তাহলে তুমি কিন্তু আমাদের কম্বো ব্যাচে কিন্তু জয়েন করতে পারো, কম্বো 6.0 কিন্তু জয়েন করতে পারো, যেখানে সমস্ত সাবজেক্ট কিন্তু কভার করাবে, সমস্ত স্যার ম্যাডাম কিন্তু তোমাকে আলাদাভাবে পড়াবেন। যেমন আমি তোমাকে সায়েন্স পড়াবো এবং সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যে অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা আছে, একটা কোশ্চেনও কিন্তু ফসকাবে না। ছেলেপেলে প্রচুর কমন পাচ্ছে পরীক্ষায়, বন্ধু বান্ধব যদি পড়ে থাকে তাহলে জিজ্ঞেস করবে যে আমি কেমনভাবে পড়াই। দেখো এখানে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে, একবার তোমাকে এক ঝলক দেখিয়ে দিই। ছোটবেলা তুমি ঘাটতি পূরণ করতে পারবে। ছোটবেলায় তুমি যদি আর্টসের ব্যাকগ্রাউন্ড, কমার্সের ব্যাকগ্রাউন্ড থেকে হও, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তোমার নাও থাকে, তাহলে তোমাকে আমি সায়েন্স এমন পোক্ত করে দেবো যাতে তোমার সহজ বলে মনে হবে। এবং তার সঙ্গে আপডেট লেভেলের কন্টেন্ট, এখন নতুন যে আপডেট লেভেলের কন্টেন্ট সেটা তুমি পেয়ে যাবে। অল এক্সাম কভার করতে পারবে আমার সায়েন্স থেকে, অল ইন্ডিয়াতে এমসিকিউ লেভেলে যত চাকরির পরীক্ষা আছে সবগুলো কভার হবে। তার সঙ্গে কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি টেলিংয়ের মাধ্যমে তোমাকে পড়ানো হবে। লাইভ ক্লাস তুমি পাবে, লাইভ ক্লাস কেউ অ্যাটেন্ড করতে যদি কোনোদিন না পারে সেটা কিন্তু সে রেকর্ডের আকারে পেয়ে যাবে, এবং যতবার খুশি কিন্তু এই ভিডিও দেখতে পারবে, তার যতদিন অ্যাক্সেস থাকবে। প্রাইভেট ডাউট সলভ, একজন তোমার টিচার থাকবে, তোমার প্রাইভেট ডাউট সলভ করার জন্য একজন টিচার থাকবে। অলরেডি তুমি কিছু তোমার ডাউট হলো, তুমি
তুমি পাঠিয়ে দিলে, সে কিন্তু বসে আছে পেছন দিকে, 24 ঘন্টার মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো চলো আমরা পরের পার্টে চলে আসি। এই সমস্ত কোর্সে জয়েন করতে গেলে ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। চলো শুরু করা যাক। আমাদের যে ক্যাকটাস জাতীয় যে গাছ রয়েছে তার বৈশিষ্ট্য কি কি রয়েছে। দেখো, প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আসবো, তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে এর যে কাণ্ড, আমাদের অন্যান্য গাছের থেকে কিন্তু এর কাণ্ড আলাদা। এর কাণ্ডটা দেখো রসালো প্রকৃতির কাণ্ড। যদি আমরা এটাকে কাটি তাহলে একটা সাদা দুধের মতো অংশ বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে রসালো প্রকৃতির কাণ্ড রয়েছে। কাণ্ড এখানে ছোট, প্রসারিত, স্থূল এবং রসালো প্রকৃতির কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কি বৈশিষ্ট্য রয়েছে? তার সঙ্গে দেখো, কাণ্ডের ওপরে বাষ্পমোচনকে রোধ করার জন্য, বাষ্পমোচনকে রোধ করার জন্য একটা মোমের মতো আবরণ রয়েছে। মোমের মতো আবরণটাকে আমরা বলছি কিউটিকল। দেখতে পাচ্ছ এখানে মোমের মতো একটা আবরণ দেখতে পাচ্ছ উপরে। তাহলে এখান থেকে কি হয়, এখানে হচ্ছে তোমার বাষ্পমোচন রোধ করার জন্যই আবরণটা দেওয়া থাকে। অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন এই কাণ্ডের মধ্যে কি থাকে, রন্ধ্র থাকে, যার জন্য বাষ্পমোচন হয়। স্যার বাষ্পমোচন কি? বাষ্পমোচন হচ্ছে যেখানে উদ্ভিদদের অতিরিক্ত জল থাকে সেটা উদ্ভিদদের পাতার মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, এটাই হচ্ছে বাষ্পমোচন। তাহলে এদের বাষ্পমোচন যদি হয় তাহলে কি হবে না, মরুভূমি অঞ্চলে জলের পরিমাণ কম, বাষ্পমোচন হলে আর জল যদি আরও বেরিয়ে যায় তাহলে পরে এদের অসুবিধা হবে। এই জন্য কি হয়েছে না, এদের কাণ্ড পুরো কিউটিকল যুক্ত হচ্ছে। এই পয়েন্টটা তুমি মনে রাখবে। তার সঙ্গে এদের কাণ্ড দেখো সবুজ। আমরা অন্যান্য গুড়িযুক্ত যে গাছ দেখতে পাই, সবার কাণ্ড কি সবুজ হয়? না স্যার, হয় না। কিন্তু এদের কাণ্ড সবুজ হচ্ছে, ক্লোরোফিল যুক্ত হচ্ছে। ক্লোরোফিল যুক্ত হচ্ছে, এই কাণ্ডটার একটা নাম দেওয়া হয়েছে। এই কাণ্ডের নাম হচ্ছে পর্ণকাণ্ড। কি কাণ্ড বাবা? পর্ণকাণ্ড বলা হচ্ছে, বা এই কাণ্ডকে আমরা ইংলিশে বলছি ফাইলাক্যাড। তাহলে পর্ণকাণ্ড বা ফাইলাক্যাড বলা হচ্ছে, মনে রাখবে। তার সঙ্গে দেখো এর পাতা, দেখো এই গাছের পাতা তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না স্যার। বলছি স্যার কাঁটা দেখতে পাচ্ছি। দেখো কাঁটা রয়েছে আর ছোট ছোট পাতা রয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে তোমার পাতা কাঁটায় রূপান্তরিত করে ফেলেছে। এই গাছটা, ক্যাকটাস জাতীয় যে গাছ রয়েছে, তারা পাতাকে কাঁটায় রূপান্তরিত করে ফেলেছে। যদিও পাতা উৎপন্ন হচ্ছে দু একটা, কিন্তু এই পাতাগুলো খুবই ছোট আকারের হচ্ছে। তাহলে পাতা এখানে কাঁটায় রূপান্তরিত হয়েছে। এই পাতাগুলোকে আমরা বলছি পত্রকণ্টক। কি বলছি বাবা? পত্রকণ্টক নাম দিয়ে দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে পাতা উৎপন্ন হচ্ছে কিন্তু সেটা খুবই ক্ষুদ্রাকার আর সংখ্যায় কম। দেখো ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উৎপন্ন হয়েছে, ছোট ছোট পাতা উৎপন্ন হয়েছে, কিন্তু সংখ্যায় কম। অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয়, বিশাল পাতা উৎপন্ন হয়, এর উৎপন্ন হয় না। তাহলে পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, পত্রকণ্টক বলা হচ্ছে ওটাকে, আর ক্ষুদ্র ক্ষুদ্র পত্র কিন্তু উৎপন্ন হয়েছে। এর পরের পয়েন্ট দেখো এখানে, এর পরের পয়েন্ট হচ্ছে পত্ররন্ধ্রের সংখ্যাও কম। এখানে পাতা যে উৎপন্ন হয়েছে সেই পাতার মধ্যেও দেখো কিউটিকল যুক্ত রয়েছে। এখানে কিন্তু পাতার মধ্যে পত্ররন্ধ্র নেই। আমাদের যে নর্মাল পাতা গাছের ক্ষেত্রে তার পত্ররন্ধ্র রয়েছে, তারা বাষ্পমোচন করতে পারে, কিন্তু এদের পাতার মধ্যেও এবং কাণ্ডের মধ্যেও কিউটিকল আছে, যার জন্য বাষ্পমোচন কিন্তু করতে পারছে না এরা। ক্লিয়ার? তাহলে পরের পয়েন্ট পেয়ে গেলাম। এবং রোম দ্বারা আচ্ছাদিত রয়েছে। ভালো করে তুমি যদি দেখো পাতাটা, একটুখানি জুম করলে তুমি দেখতে পাবে। দেখো পাতার গায়ে গায়ে একটা পাতা তোমাদের কেটে একটু দেখায়, ছোট্ট একটা পাতা, হাতে ফুটে যাবে না কাঁটা, ছোট্ট একটা পাতা দেখতে পাচ্ছ এখানে। এই পাতা ক্যামেরায় দেখা যাবে না যদিও, ঠিক আছে, তোমরা দেখতে পারো আশেপাশের তোমার বাড়িতে থাকলে পারে। এই পাতার মধ্যে অসংখ্য রোম আছে, ছোট ছোট রোম আছে, ঠিক আছে। এই রোমগুলোকে আমরা কি বলছি, এই রোমগুলো দ্বারা আচ্ছাদিত রয়েছে, এগুলোকে আমরা বলছি পত্র রোম, আমরা নাম দিয়ে দিচ্ছি। তাহলে রোম দ্বারা আবৃত রয়েছে, পত্র রোম। ঠিক আছে, চলে এসো কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে দেখে নাও। এসএসসি এমটিএস পরীক্ষা আসা প্রশ্ন, ফণিমনসার কাণ্ডকে কি বলা হয়? ফণিমনসার কাণ্ডকে বলা হচ্ছে কি বাবা? না গ্রন্থিকাণ্ড, পর্ণকাণ্ড, পর্ণবিন্ত, নাকি এখানে মৃদগত কাণ্ড? উত্তর কি হবে? পর্ণকাণ্ড। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, চলে এসো, খর্বাকার বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ কোনটা? দেখো এই উদ্ভিদের বৃদ্ধি ছোট হয়, ঠিক আছে, খর্বাকার হচ্ছে। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে আমার? উত্তর হয়ে যাচ্ছে আমাদের জেরোফাইট। জেরোফাইট অপশানে দিতে পারে, বা জাঙ্গল তোমাকে অপশানে দিতে পারে, জাঙ্গল উদ্ভিদ, বা তোমাকে ক্যাকটাস বলতে পারে, বা তোমাকে ফণিমনসা বলতে পারে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে এরকম প্রশ্ন থাকবে, এনটিপিসিতে আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে সমগ্র পত্র কণ্টকে রূপান্তরিত হয়ে গেছে, পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, কোন গাছের ক্ষেত্রে? উত্তর ফণিমনসা গাছের ক্ষেত্রে, অপশন ডি। পরের প্রশ্নে চলে এসো, জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটা সাধারণ ব্যবস্থাপনা। সুন্দরী গাছ সম্পর্কে একটু পরেই বলছি। তাহলে সুন্দরী আর ক্যাকটাস, এই ক্যাকটাসটা তোমাদেরকে বললাম, এই ক্যাকটাস আর সুন্দরী দুটোর মধ্যে কমন কি আছে? দুটোর মধ্যে কমন হচ্ছে পাতার সংখ্যার হ্রাস,
পাতা কাঁটায় পরিণত হয়ে যাওয়া, শ্বাসমূল নাকি কিউটিকল যুক্ত? তোমরা অনেকে ভুলভাল উত্তর করে দিতে পারো। অনেকে ভাবে স্যার পাতার সংখ্যার হ্রাস পেয়ে গেছে, না এই উত্তর হবে না। স্যার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, যখন তুমি ক্যাকটাস দেখবে ভাববে পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, উত্তরটা হবে। কিন্তু এটা শুধু ক্যাকটাসের ক্ষেত্রে হবে, সুন্দরী আর ক্যাকটাসকে মিলিয়ে বলেছে, দুজনের সাধারণ ব্যবস্থাপনা, তাহলে এটা আমার হবে না উত্তর। উত্তর এখানে শ্বাসমূলও হবে না, শ্বাসমূল এর ক্ষেত্রে নেই। এরপরে দেখবো সুন্দরীর ক্ষেত্রে আছে, কিন্তু এ দেখো কিউটিকল, এই কিউটিকল এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আমি বললামই যে পাতার মধ্যে এবং কাণ্ডের মধ্যে এর কিউটিকল আছে, সুন্দরী গাছের পাতার মধ্যেও কিন্তু কিউটিকল যুক্ত রয়েছে, তাহলে উত্তর আমার এখানে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। চলে এসো পরের পয়েন্টে। এবার আমরা দেখবো এই যে ক্যাকটাস জাতীয় যে গাছ রয়েছে এদের কিন্তু ফুল হয়। বলে ফুল হয় স্যার? একদম ফুল হয়। এই গাছে এখনো ফুল জন্মায়নি, কিন্তু তোমরা আশেপাশে দেখবে যে অনেক সময় ক্যাকটাস গাছের মাথায় দেখবে এরকম টাইপের লাল লাল, ঠিক আছে, বা তোমরা দেখবে কমলা টাইপের ফুল এরকম তুমি দেখতে পাবে। তাহলে এরকম বিভিন্ন রঙিন ফুল কিন্তু পাওয়া যায়, এবং এগুলো হচ্ছে পতঙ্গ পরাগী। এই ফুলগুলো পতঙ্গের সাহায্যে পরাগযোগ সম্পন্ন করে বলে পতঙ্গ পরাগী ফুল বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে এদের বীজ কিন্তু শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। বীজ তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে না, কিন্তু বীজ তৈরি হচ্ছে, বীজ শক্ত আবরণ দ্বারা আবৃত রয়েছে। ক্লিয়ার? চলে এসো পরের পয়েন্টে। পাতা এবং কাণ্ডের ত্বকে বললামই যে কিউটিকল মোমের মতো আস্তরণ থাকায় বাষ্পমোচনকে রোধ করতে পারছে, এটা আমরা জানি। পরের পয়েন্ট হচ্ছে কাণ্ড জল ধারণকারী মিউসিলেজ থাকে। কাণ্ডের এই যে বললাম এই দুধের মতো যে অংশ রয়েছে জল ধারণ করছে, তাহলে এর ভিতরে এই রসালো কাণ্ড, এই রসালো কাণ্ডর মধ্যে কি রয়েছে? জল রয়েছে, যে সময়ে ওকে জল প্রদান করতে পারে, কারণ জলের অভাব শুষ্ক অঞ্চলে, মরুভূমি অঞ্চলে জলের অভাব রয়েছে, তো সেখানে কাণ্ডের মধ্যে জলকেও বহন করে নিয়ে যাচ্ছে, জলকে বাইরে বাষ্পমোচন করতে দিচ্ছে না, এটাকে বলছি আমরা মিউসিলেজ। তাহলে জল ধারণকারী কি পাওয়া যাচ্ছে? মিউসিলেজ পাওয়া যাচ্ছে। আর বাষ্পমোচন রোধ করার জন্য কিউটিকল পাওয়া যাচ্ছে। পত্ররন্ধ্র থাকলেও সেটা নিমজ্জিত প্রকৃতির হয়, যদিও এর পত্ররন্ধ্র সংখ্যায় অনেক কম হয়, কিন্তু নিমজ্জিত পত্ররন্ধ্র থাকার জন্য পত্রমোচন মানে বাষ্পমোচন কম হচ্ছে। ঠিক আছে, চলে এসো আমাদের পরের পয়েন্টে। পরের পয়েন্ট হচ্ছে লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ। আমরা এটাকে দেখলাম জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ, এবার দেখবো আমরা লবণাম্বু উদ্ভিদ। বাংলায় বুঝতে পারছো, লবণাম্বু মানে লবণযুক্ত অঞ্চলে জন্মাবে, আর ইংলিশ নামটা পড়ে রাখবে হ্যালোফাইট উদ্ভিদ। কি স্যার? দেখো সুন্দরী গরান, সুন্দরবন অঞ্চলে যারা থাকো বা সুন্দরবনে যারা ঘুরতে গেছো তারা দেখবে এই লবণাক্ত মাটিতে সুন্দরবন, গরান, গেও এই সমস্ত উদ্ভিদকে দেখা যাচ্ছে। এই উদ্ভিদদেরকে আমরা বলছি কি উদ্ভিদ? হ্যালোফাইট উদ্ভিদ বলছি বা লবণাম্বু উদ্ভিদ বলছি। ওদের যে মৃত্তিকা ওটাকে আমরা কি বলছি? ওটাকে আমরা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলছি। এটাকে বলছিলাম শুষ্ক মৃত্তিকা, আর ওই মৃত্তিকাকে বলছি আমরা কি? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। মানে ওখানে মাটিতে লবণ আছে আর জলের পরিমাণ অত্যধিক বেশি আছে, লবণ আর জল আছে, লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, ফলে লবণ আছে, জল আছে, কিন্তু সমস্যাও আছে। কি সমস্যা আছে? ওরা সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে না, ওদের যে মূল, ঠিক আছে, মূল কিন্তু সহজে অক্সিজেন নিতে পারে না। এই জন্য কি কি ঘটে আমি বলবো এরপরে। তাহলে প্রথম পয়েন্ট, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মাচ্ছে এবং বেশি লবণযুক্ত অঞ্চলে জন্মাচ্ছে। এদের বেঁচে থাকার জন্য এদের কিছু অভিযোজন ঘটেছে, সেগুলো আসবো। এক্সাম্পল দেখে নাও, সুন্দরী, গরান, গেও এই সমস্ত এক্সাম্পল রয়েছে লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদের ক্ষেত্রে। চলে এসো কিছু কোশ্চেন এখান থেকে দেখবো, তারপরে এর বৈশিষ্ট্যের মধ্যে যাব। এসএসসি সিজিএল পরীক্ষায় দিয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মাটির বৈশিষ্ট্য কি? শারীরবৃত্তীয় শুষ্ক মাটির বৈশিষ্ট্য কিন্তু বাবা কি আছে না, লবণ বেশি আছে, জল বেশি আছে। অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এসএসসি এমটিএস পরীক্ষায় আসা প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে লবণপূর্ণ মাটি থেকে জল ও অক্সিজেন গ্রহণে অসুবিধা হয়, এই যে মৃত্তিকার নাম কি দিচ্ছি আমরা? ওখানে বেশি লবণ আছে, বেশি জল আছে, এই জন্য বলছি শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, অপশন সি। নেক্সট চলে এসো, এনটিপিসিতে আসা প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মূলত যে উপাদানগুলো গ্রহণে উদ্ভিদদের অসুবিধা হয়। কি কি গ্রহণ করতে অসুবিধা হচ্ছে? লবণ বেশি আছে, জল বেশি আছে, তাহলে কি কি গ্রহণ করতে পারছে না? ওরা জল গ্রহণ করতে পারছে না এবং অক্সিজেন গ্রহণ করতে পারছে না। লবণযুক্ত জল থেকে জল গ্রহণ করা অসুবিধাজনক, আর তার সঙ্গে অক্সিজেন গ্রহণ করতে পারছে না মূল দ্বারা, এটাও তাদের অসুবিধা। তাহলে অপশন এখানে সি আমাদের সঠিক উত্তর। চলে এসো পরের পয়েন্টে। এবার আমরা দেখব এই যে সুন্দরবনে যে গাছ জন্মাচ্ছে, যেগুলোকে হ্যালোফাইট বলছি আমরা, সেই হ্যালোফাইট উদ্ভিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরী, গরান, গেও। এই সুন্দরী গাছের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। দেখো সুন্দরী গাছ সুন্দরবন অঞ্চলে জন্মাচ্ছে, এই সুন্দরবন অঞ্চলে জন্মাচ্ছে, এটাকে একটা নাম দেওয়া হয় ম্যানগ্রোভ অরণ্য। এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে, ম্যানগ্রোভ অরণ্যে জন্মাচ্ছে।
এবং এগুলোকে আমরা হ্যালোফাইট উদ্ভিদ বলছি। এরা লবণাক্ত মাটিতে জন্মাচ্ছে, কর্দমাক্ত মাটিতে জন্মাচ্ছে, এই জন্য লবণাম্বু বা হ্যালোফাইট বলছি আমরা। এবারে এই সুন্দরী গাছের মূল লবণাক্ত জল গ্রহণ করছে এবং অতিরিক্ত লবণকে কিন্তু ত্যাগও করে দিচ্ছে। যখন ওরা মানে জল গ্রহণ করছে, লবণযুক্ত জল কিন্তু মূলের সাহায্যে চলে আসছে। এর ফলে কি হয়, লবণটা অতিরিক্ত চলে আসে, লবণটাকে ত্যাগ করতে হয়। তাই জন্য এরা লবণ ত্যাগ করার ক্ষমতাও রাখে। এদের পাতার মধ্যে একটা রকমের লবণ গ্রন্থি আছে। পাতার মধ্যে কি আছে, লবণ গ্রন্থি আছে। এই লবণ গ্রন্থির মাধ্যমে অতিরিক্ত লবণকে কিন্তু ও বেটা সঞ্চয় করে রাখতে পারে। দেখতে মানে সুন্দরী গাছ, দেখতে কিন্তু অতটা সুন্দর না। একে লুকিং গ্লাস বলা হচ্ছে, লুকিং গ্লাস ট্রি। লুকিং গ্লাস ট্রি এর নাম দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ভাববে না সুন্দরী মানে খুব সুন্দর গাছ, ঠিক আছে, দেখে যখন তুমি যাবে তখন মনে হবে না যে সুন্দরী গাছের নাম সুন্দরী হয়েছে, ঠিক আছে, কিন্তু এর কাজ রয়েছে। এ হচ্ছে তোমার সুন্দরবনের সুন্দরী, ঠিক আছে, সুন্দরবনের সুন্দরী। তাহলে লুকিং গ্লাস ট্রি হচ্ছে এর নাম। চলে এসো পরের পয়েন্টে চলে আসি আমরা। দেখো এই সুন্দরী গাছ অতিরিক্ত লবণ পাতা আর বাকলের মধ্যে জমা করে, পাতা বাকলের মধ্যে জমা করছে, এরকম গাছ তুমি দেখতে পাবে। এই জন্য এরা কি করছে, পত্র মোচন আর বাকল মোচন করছে, যার সাহায্যে এরা কি করে, যার সাহায্যে এরা অতিরিক্ত লবণকে বাইরে বার করে দিতে পারে। কিছু কোশ্চেন আমরা দেখে নেব। বলেছে লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটাতে, তার নাম কি? লবণ সহন করতে পারছে কে না, সুন্দরী গাছ। এই সমস্ত গাছকে যদি তুমি নিয়ে যাও ওখানে, ওরা বাঁচতে পারবে না। তেঁতুল গাছ, পলাশ গাছ, এই সমস্ত গাছ ওরা বাঁচতে পারবে মানে ওখানে গিয়ে বাঁচতে পারবে না অতিরিক্ত লবণের জন্য। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে কোন উদ্ভিদকে লুকিং গ্লাস ট্রি বলা হয়? কোন উদ্ভিদকে বলা হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে উত্তর দেবে। লুকিং গ্লাস ট্রি আমি একটু আগেই বলেছি। নেক্সট চলে এসো। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়। যখনই বলবে শুষ্ক মৃত্তিকা তখন কিন্তু ক্যাকটাস, যখনই শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা আসবে তখন কিন্তু আর ক্যাকটাস হবে না, তখন ভাববে তুমি সুন্দরী, গরান গেও, এই সমস্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। শ্বাসমূল বা নিউ ম্যাটাফোর কি স্যার? দেখো সুন্দরবনে যে গাছগুলো জন্মাচ্ছে সেগুলো কি অতিরিক্ত লবণে জন্মাচ্ছে, কর্দমাক্ত মাটিতে জন্মাচ্ছে। তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যখন নিচ্ছে ওরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে নিচ্ছে, সবুজ অংশে সালোক সংশ্লেষ করতে পারছে পাতার মধ্যে। কিন্তু উদ্ভিদরাও অক্সিজেন নেয় বলে? হ্যাঁ স্যার। বললাম হ্যাঁ, উদ্ভিদরাও অক্সিজেন নেয় যখন শ্বসন করে। তাহলে শ্বসনের সময় যখন উদ্ভিদদের অক্সিজেন লাগে তখন অক্সিজেন কিন্তু সমস্ত অংশে লাগে। কার্বন ডাই অক্সাইড ওরা নেয় সবুজ অংশের মাধ্যমে, ঠিক আছে, সালোক সংশ্লেষ করার জন্য। কিন্তু যখন অক্সিজেন নেয়, অক্সিজেন পাতাতেও লাগে, কাণ্ডের মধ্যেও লাগে, মূলের মধ্যেও লাগে। তাহলে মূলের মধ্যেও কিন্তু অক্সিজেন দরকার পড়ে শ্বসন করার জন্য। আর এই মূলের মধ্যে অক্সিজেন ওরা পাবে কি করে? মূলের মধ্যে অক্সিজেন পায় মাটিতে দ্রবীভূত অক্সিজেন থেকে। কিন্তু এখানে যেহেতু মাটির মধ্যে লবণ রয়েছে, তো মাটির মধ্যে লবণাক্ত মাটির মধ্যে অক্সিজেন থাকতে পারে না। অক্সিজেন না থাকতে পারার জন্য গাছের মূল, সুন্দরী গরান গিয়ে ওই গাছের মূলগুলো অক্সিজেন নিতে পারে না। ওই জন্য কি করে, একটু দূরবর্তী স্থানে গিয়ে ওই মূলগুলোকে মাটির ওপর থেকে বার করে দিয়েছে অক্সিজেন গ্রহণ করার জন্য বায়ুমণ্ডল থেকে। তাহলে মাটির ওপরে যে মূলগুলো চলে এসেছে এগুলোকে আমরা বলছি শ্বাসমূল। কেন? শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন গ্রহণ করার জন্য এই মূলগুলো বেরিয়েছে, এই জন্য বলছি আমরা শ্বাসমূল। দেখতে পাবে তোমরা সুন্দরবনে গেলে সুন্দরী গাছের এরকম শ্বাসমূল মাটির ওপরে ওপরে বেরিয়ে চলে এসছে, তুমি দেখতে পেয়ে যাবে। আশা করছি বুঝতে পারলে। এরা অভিকর্ষের বিপরীত দিকে চলে এসছে, অসংখ্য শ্বাসরন্ধ্র এর মধ্যে রয়েছে, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য কিন্তু এটা রয়েছে। এবারে চলে এসো ঠেসমূল। এই সুন্দরী গরান জাতীয় যে গাছগুলো রয়েছে এরা কর্দমাক্ত মাটিতে জন্মাচ্ছে, তাই তো, কাদাযুক্ত মাটিতে। তাহলে সেই মাটি নড়বড়ে হয়, একটু যদি ঝড় বাতাস দেয় তাহলে পরে কি হবে, গাছ পড়ে যাবে। তার জন্য কি হচ্ছে, এদের ঠেস মূল তৈরি হয়েছে। এদের অভিযোজনগত একটা বৈশিষ্ট্য হচ্ছে ঠেস মূল। তাহলে এগুলো সব অভিযোজনের জন্য হচ্ছে। তাহলে ঠেস মূল কি করেছে, চারদিকে দেখবে ঠেস দিয়ে ধরে রেখেছে। তোমরা বাড়ি ঘরে আমাদের আশেপাশে দেখতে পাবে নারকেল গাছ দেখবে, তো নারকেল গাছ, তাল গাছ, এই গাছগুলো দেখবে চারপাশ দিয়ে অনেক রকম মূল বেরিয়েছে, ঠিক আছে, চারদিক দিয়ে মূল বেরিয়ে গেছে। এই মূলগুলোকে আমরা কি বলি, ঠেস মূল বলি। তেমনভাবে এই কর্দমাক্ত মাটিতে যে গাছ জন্মায় তাদেরকেও ঠেস দেওয়ার জন্য, ধরে রাখার জন্য, যাতে পড়ে না যায়, কি করা হয়, এরকমভাবে ঠেস মূল তাদের বেরিয়ে গেছে। তাহলে এই ঠেস মূলের কাজ কি? এই ঠেস মূলের কাজ হচ্ছে তোমার গাছকে মাটির সঙ্গে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, যাতে পড়ে না যায়। তাহলে ঠেস মূল আমরা এখানে পেয়ে গেলাম, যাতে জোয়ারে, মানে সমুদ্র অঞ্চল, ঠিক আছে, সুন্দরবন অঞ্চল বুঝতে পারছো। সুন্দরবন কোথায় রয়েছে? সুন্দরবন একেবারে কি রয়েছে না, সমুদ্রের কিনারে রয়েছে। তাহলে এখানে নদী সমুদ্রের কিনারে রয়েছে বলে এখানে জল চারদিকে, তাহলে সেগুলো হচ্ছে তোমার ঝড় বৃষ্টি জোয়ার ভাটাগুলো চলতে থাকবে। এই জন্য এই গাছগুলোর মধ্যে ঠেসমূল বা হচ্ছে তোমার স্টিল রুট তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? চলে এসো, এখানে কিছু কোশ্চেন আমরা দেখে নেব। কোশ্চেনগুলো কি রয়েছে দেখো। শ্বাসমূল বিদ্যমান এমন উদ্ভিদের নাম কি? শ্বাসমূল কোন উদ্ভিদের মধ্যে পাওয়া যাচ্ছে? গ্রুপ ডিতে আসা প্রশ্ন। শ্বাসমূল পাওয়া যাচ্ছে সুন্দরী গাছের মধ্যে। অপশানে তোমাকে সুন্দরী না দিয়ে হয়তো গরান দিল বা গেও দিল, তাহলে কিন্তু তুমি তখন সুন্দরী গরান গেও করে দেবে। নেক্সট কোশ্চেন, ঠেসমূল দেখা যায় কোন উদ্ভিদের মধ্যে? সুন্দরী গাছের মধ্যে দেখা যাচ্ছে। অপশান নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুন্দরী। নেক্সট কোশ্চেন,
মূলে মূল রোম অনুপস্থিত থাকে, মূলের মধ্যে মূল রোম থাকবে না। এই যে ক্যাকটাস জাতীয় গাছ, এই ক্যাকটাস জাতীয় গাছের মূলের মধ্যে কিন্তু মূল রোম থাকে, কিন্তু এখানে এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে মূলের মধ্যে কোনো মূল রোম থাকবে না। তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে? সুন্দরী গাছ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট চলে এসো এখানে পরের প্রশ্ন, বলেছে নিচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় তার নাম কি? হ্যালোফাইট মানে কি? হ্যালোফাইট মানে লবণাম্বু উদ্ভিদ, মানে সুন্দরবনে জন্মাচ্ছে। কোনটা এখানে সুন্দরবনে জন্মাচ্ছে না? দেখো সুন্দরী রয়েছে জন্মাচ্ছে, গরান গেও জন্মাচ্ছে, কিন্তু ক্যাকটাস জন্মাচ্ছে না। ক্যাকটাস কিরকম উদ্ভিদ? জেরোফাইট। ক্যাকটাস হচ্ছে তোমার জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। নেক্সট প্রশ্নে চলে এসো। তো আজকে আমরা দুটো উদ্ভিদ সম্পর্কে জানলাম, একটা জেরোফাইট উদ্ভিদ জানলাম, একটা হ্যালোফাইট জানলাম। এদের অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা দেখলাম। পরীক্ষায় যদি এই জেরোফাইট এবং হ্যালোফাইট থেকে প্রশ্ন দেয় তাহলে এর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে। এরপরে আরও অন্যান্য উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সেগুলো সম্পর্কে যদি তোমরা ক্লাস চাও তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে। বিভিন্ন প্রাণীর যেমন মাছেদের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য আছে, পাখিদের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য আছে, উটের ক্ষেত্রে কী বৈশিষ্ট্য রয়েছে, মৌমাছির ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য রয়েছে। যদি ক্লাস চাও প্রাণীদের অভিযোজন সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।